ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা। 4, নিশাদার দ্রব্য পান করো না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, যত নিশাদার দ্রব্য আছে এগুলো পান করো না। কেন? নিশাদার দ্রব্য পান করলে বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়। তোমার যে একটা বিবেক আছে, তোমার যে একটা জ্ঞান আছে, তোমার যে একটা সমঝ আছে, এইটা হারিয়ে যায় কখন? যখন তুমি নিশাদার দ্রব্য পান করো। একটা ছেলে প্রথমে কিন্তু হত্যাকারী হয় না, প্রথমেও নিশা খেয়ে খেয়ে ওর জ্ঞান ট্যান হারিয়ে ফেলে, তারপরেও মানুষকে ধরে হত্যা করে। রাজনীতির নামে, বিভিন্ন কায়দা কানুনের নামে মানুষকে ধরে হত্যা করে। প্রথমেই কিন্তু একটা ছেলে ইয়াবাখোর হয় না, প্রথমে কি খায়? বিড়ি খায়, তাই না? সিগারেট খায়, তারপরে কি সিগারেটের মধ্যে পড়ে গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, আরও যত নিষেধাজ্ঞ দ্রব্য আছে এগুলো পান করে। করার পরে ওর বিবেক কাজ করে না, তখনও মেয়েদেরকে ধরে ধর্ষণ করে আর নিরপরাধ মানুষদেরকে হত্যা করে, আহত করে। কেন? ওর জ্ঞান নাই, বুদ্ধি নাই, আকল নাই। আচ্ছা, আপনারা তো ভালো মানুষ, বুঝার কথা, যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় ওর অল্পটাই হারাম, যেই বস্তু বেশি খেলে নেশা আসে ওর অল্পটাই মদ, যেই বস্তু বেশি পরিমাণ খাওয়ার কারণে বিবেক হারিয়ে যায়, বিবেক কন্ট্রোলে থাকে না, ওটাই মদ। আপনারা তো অনেকেই আপনাদের এলাকায় হয়তো পাওয়া যাবে গুল খায়, জর্দা খায়, তারপরে কি খায়? তারপরে হাকিমপুরি জর্দা, আরো কত কিছু আছে, জর্দা খায়। এরকম লোক আছে না নাই? আছে। আচ্ছা, একটা বাস্তব উদাহরণ দেই। কোরআন আর হাদিস বললে তো বলেন, কোরআনে কি আর হাকিমপুরির কথা আছে? কোরআনে কি আর এই কথার কথা আছে? এইভাবে যদি আল্লাহ তাআলা কোরআনে হাকিমপুরি, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল এইভাবে যদি সব বলে দিতেন, তাহলে ওই এক পাপের জন্যই কয়েক উট লাগতো। আল্লাহ তাআলা মূলনীতি বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যে বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি করে ওর অল্পটাই মত, যে বস্তু বিবেক নষ্ট করে দেয়। এবার আপনি বলেন, এই যে তামাক পাতা, সবগুলোই তো তামাক পাতা, তাই না? জর্দাও তামাক পাতা, তারপরে বিড়িও তামাক পাতা, তারপরে সিগারেট ওটাও তামাক পাতা, তারপরে গুল ওটাও তামাক পাতা, সবগুলোই তামাক পাতা না? আপনাদের এলাকায় তামাকের চাষ হয় বিভিন্ন জায়গায়। আমি ছোটবেলায়, এখনও তো ছোট মানুষ, যখন মাদ্রাসায় পড়েছি শেষ করার আগে আব্বার সাথে কাজ করতে যেতাম। তামাক খেতে একবার কাজ পড়েছিল, তো তামাক খেতে আমি গবেষণা করেছিলাম অনেক দিন। কি গবেষণা? যে তামাক খেতে কোনো বেড়া বাউন্ডারি নাই। কি নাই? বেড়া বাউন্ডারি নাই। কেন? ছাগল যায় না, গরু যায় না, গরুও খায় না, ছাগলেও খায় না, তাই বেড়া বাউন্ডারি নেই। পুরো তামাক ক্ষেত খুঁজবেন, দেখবেন একটা শিয়ালের বাসা নেই। কারণ তামাক ক্ষেতের ভিতরে শিয়াল বাসা করে না, যাতায়াত করে সেটা ভিন্ন কথা, কিন্তু বাসা করে তামাক ক্ষেতের মধ্যে থাকে না। কত পাতা দেখবেন পরে মরে পরে পচে যাচ্ছে, কিন্তু একটা পোকা নাই। পাতা পচলে পোকা তৈরি হয় না? যে কোনো কিছু পচলে পোকা তৈরি হয় না? হয় না? পোকা তৈরি হয়, কিন্তু তামাক পাতায় কোনো পোকা নাই। গরু খায় না, ছাগলে খায় না, কুত্তা খায় না, শ্রীগালে খায় না, কোনো পোকাও খায় না, ওইগুলো মানুষে খায় আর বলে যে আমরা জ্ঞানবান। আপনি তো গরু, কুত্তা, ছাগল তাদের চেয়েও নিকৃষ্ট। আল্লাহর কথা, উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। না না না, বালহুম আদাল, এর চেয়ে খারাপ। তার মানে চতুষ্পদ জন্তু জানোয়ার ওইগুলো খায় না, আর আমরা মানুষেরা ওইগুলো খাই। আর বলি সমস্যা কি? মাকরু। মাকরু মানে কি? মাকরু তো খারাপ, আপনি কেন খাবেন? আপনি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পেস খেয়ে মসজিদে আসবা না। কেন? পেস খেয়ে মসজিদে আসলে ফেরেশতারা কষ্ট পায়, তাদের কষ্ট দেওয়া হয়, তাদের আঘাত দেওয়া হয়। খবরদার, পেস খেয়ে, রসুন খেয়ে তোমরা কেউ আমার মসজিদের ধারে কাছে আসবে না। তাহলে যেই রসুল পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদের ধারে কাছে আসতে নিষেধ করেছেন, ওই রসুল আপনাকে জর্দা দিয়ে পান খেয়ে মসজিদে যেতে আদেশ করবেন?
অতএব নিশাদার দ্রব্য থেকে নিজেকে বিরত রাখেন। যত নিশাদার দ্রব্য আছে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, ইয়াবা, হিরোইন, তামাক, ফেন্সিডিল, সমস্ত নিশাদার দ্রব্য থেকে নিজেকে বাঁচাবেন। কেন? নিশাদার দ্রব্য বিবেক হারিয়ে দেয়, আপনার বিবেক থাকবে না। বিবেক আছে, কাজ করবে না, বিবেক নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা নিশাদার দ্রব্য পান করে তাদের বিবেক স্বচ্ছ হয় না। মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে কেন? জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে। জ্ঞান কি? ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, ক্বাল আর রাসূল, আল্লাহ রাসূল বলেছেন। এটা হলো জ্ঞান। যেটা আল্লাহ বলেছেন, যেটা আল্লাহ রাসূল বলেছেন, এটা হলো জ্ঞান। মানুষের কথা জ্ঞান নয়, মানুষের পদ্ধতি জ্ঞান নয়। জ্ঞান হচ্ছে আল্লাহর কথা এবং রাসূলের কথা। তাহলে যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে, আল্লাহ তাআলা ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি দান করতে থাকবেন। অর্থাৎ আপনি আল্লাহর পথে জিহাদ করলে, আল্লাহর পথে যুদ্ধ করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই নেকিটা দান করতেন, আপনি যদি বাড়ি থেকে নিয়ত করে আসেন আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই নেকি দান করবেন। সহিহ তারগিব ওয়া তারহিব 86 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্য, তার নিয়তটা হলো জ্ঞান অর্জন করা, এই নিয়তে মসজিদে যায়, সালাফরা বলেছেন অথবা কোনো জায়গায় যায় জ্ঞান অর্জন করার জন্য, এটাই তার নিয়ত, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে আল্লাহ তাআলা যেই নেকি দান করেন, যারা জ্ঞান অর্জন করতে যায় আল্লাহ তাআলা তাদের পরিপূর্ণ একটা হজ করার নেকি দান করেন। তাহলে জ্ঞান কত মর্যাদা! তাবারানীতে এসেছে মুজামুল কাবিরের 639 নম্বর হাদিস, কোনো ব্যক্তি যদি কোনো দ্বীনি মজলিসে যায়, দ্বীনি মজলিস কোনটা? যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, এমন জায়গায় যদি যায়, এরপরে যদি তারা 3টা কাজ করে, এক, ওই জায়গায় বসে, তার মানে বসতে হয়, এটা একটা মজলিসের আদব। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, তার মানে কোরআন এবং সুন্নাহ মনোযোগ দিয়ে শোনে, বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, কফি খায় না, পানি খায় না, পান খায় না, দুনিয়াবি কোনো কাজে ব্যস্ততা দেখায় না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, জ্ঞান অর্জন করার জন্যে বসে বসে জ্ঞান অর্জন করে। 3, যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয়, আলোচনা শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে। এই 3টা কাজ যারা করে, 1, বসে, 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, 3, শেষ পর্যন্ত থাকে, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলে দেন, কি বলবো? কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি। তার পাপ কত হয়ে গেছে এটা আমার দেখার বিষয় নয়। দ্বীনি মজলিসে বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, এজন্য আমি তাদের পাপ ক্ষমা করে দিলাম। আপনি আরো বলেন, কি বলবো? ও বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের অপরাধকে, আমি তাদের গুনাহকে নেকিতে পরিণত করে দিয়েছি। পাপ নেকি, বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। কিন্তু আপনার নিয়ত থাকতে হবে, আপনার আন্তরিকতা থাকতে হবে, আপনার অ্যাটেনশন সঠিক থাকতে হবে, আপনার একমাত্র উদ্দেশ্য জ্ঞান অর্জন করা থাকতে হবে, তাহলে আপনি এই ফজিলত পাবেন। আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে এই ফজিলত দান করুন। আপনারা কি কষ্ট পাচ্ছেন?
তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কি বললেন যে রসুল তোমাদের যা দেয়, হে নবী আপনি বলেন রসুল তোমাদের যা দেয় তোমরা তাই পালন করো। তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যা আদেশ করবেন আমাদের তা পালন করতে হবে, এবং রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন, যেটা নিষেধ করেন এটা হারাম, এটা গুনাহ, এটা করো না, তোমরা তা থেকেই বিরত হও। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর, কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ দয়া করতে পারেন, আল্লাহ মাগফিরাত করতে পারেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, আবার কঠিন শাস্তিও দিতে পারেন। আল্লাহর মতো শাস্তি কেউ দিতে পারে না, তিনি অনেক কঠিন শাস্তি দিতে পারেন। আল্লাহ দয়াশীল, আল্লাহ দয়া করেন, আবার যদি আল্লাহর কথা মতো চলা না হয় তিনি শাস্তি দেন। আল্লাহর দয়াটা কেমন একটু দেখাই। একটা লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বের করবেন, বের করার পরে বলবেন এই লোক তুমি বের হও। কেন? আমি তোমাকে মাফ করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। তখন লোকটা আল্লাহকে বলবেন আল্লাহ আমি যে জান্নাতে যাব, তো জান্নাতে কি জায়গা আছে? তার মানে ধারণা জান্নাত বুক হয়ে গেছে, আমি জান্নাতে গেলে কোথায় থাকবো, জান্নাত তো বুক হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বললেন যে আমার বান্দা তোমার দেশে কি রাজা বাদশা ছিল? জি আল্লাহ ছিল। আচ্ছা তোমার রাজা বাদশার রাজত্ব কত বড়? অনেক অনেক বড়। আচ্ছা যাও, তোমার রাজার রাজত্ব যত বড় আমি আল্লাহ তোমাকে তত বড় জান্নাত দিব। তুমি কি খুশি? আল্লাহ আমি খুশি হয়ে গেছি। দাঁড়াও, রাজার রাজত্ব দিব, তাকে জোড়া করলে যা হয় তা দিব, তাকে ডাবল করলে যা হয় তা দিব, তাকে ডাবল করলে যা হয় তা দিব, তাকে ডাবল করলে যা হয় তা দিব। আরে যাও, 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোমায় এমনিই দিব। লোকটা আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো সবার শেষে জাহান্নাম থেকে বের হয়েছি, আমার পরে তো আর কেউ বের হবে না। আমার জান্নাত যদি এত বড় হয়, এত মর্যাদাশীল হয়, তাহলে আপনার নেককার বান্দা যারা তাদের জান্নাত না জানি কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতের বৃক্ষ গাছপালা আমি আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি। কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর পরিকল্পনা করে নাই, কোনো মন পরিকল্পনা করে নাই, কোনো চোখ কখনো দেখে নাই, এমন জান্নাত আমি আমার প্রিয় বান্দার জন্য তৈরি করে রেখেছি। কেউ দেখে নাই, কোনো জিন ইনসান স্পর্শ করে নাই, এমন জান্নাত তাদের জন্য রেখেছি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় ওই জান্নাত আপনাদের, তাই না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, আমরাও যাব, আবার এমনও আমার উম্মত আছে, আল্লাহর বান্দা আছে যারা আমাকে দেখে নাই, এরপরেও আমার প্রতি ঈমান এনেছে, এরপরেও আমার কথা মেনে চলেছে, তারাও ওই জান্নাতে প্রবেশ করবে। তাহলে রাসূলের কথা শুনবেন, রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার জান্নাতের জন্য কবুল করে নিন। পুরুষ এবং নারী প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আন মুআয রাদিয়াল্লাহু আনহু قال, মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা আদেশ করলেন। তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন, তিনি আমাকে 10টা বিষয় আমল করার কথা বললেন। তিনি বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদি তোমাকে হত্যা করা হয় তবুও না, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি আগুনে জ্বলে যাবে, তুমি মরে যাবে, তুমি নিহত হবে,
তবুও আল্লাহর সাথে শিরিক করবা না। জোরে বলেন তো, শিরিক করা যাবে না যাবে না? পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপের গুরু ডেঞ্জারাস পাপ হচ্ছে শিরিকের পাপ। কেন? শিরিকের পাপ করা অবস্থায় কেউ যদি মারা যায়, তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় আর কোনো পদ্ধতি নাই। আপনার বাপ শিরিক করা অবস্থায় মারা গেছে, আপনার মা শিরিক করা অবস্থায় মারা গেছে, আপনার বোন শিরিক করা অবস্থায় মারা গেছে, আপনার সন্তান শিরিক করা অবস্থায় মারা গেছে, আপনার স্ত্রী শিরিক করা অবস্থায় মারা গেছে। যেই হোক না কেন, সে যদি তওবা না করে শিরিক করা অবস্থায় মারা যায়, তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় আর কোনো পথ নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা আনআম ৮২ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তার মানে আল্লাহ যে বিষয়গুলোর উপর ঈমান আনতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে বিষয়গুলোর প্রতি ঈমান আনতে বলেছেন, এই বিষয়ের উপরে যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই। জুলুম কি? জুলুম মানে শিরিক, শিরিক করে নাই। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক করে নাই, জুলুম করে নাই, শিরিকের সাথে তার ঈমানকে মিশায় নাই, তাদের জন্য নিরাপত্তা এবং তারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। যারা ঈমান এনেছে এবং শিরিক করে নাই, এরা আল্লাহর পক্ষ থেকে কি? হিদায়াত প্রাপ্ত, এবং এরা নিরাপত্তা। নিরাপত্তা মানে দুনিয়ায় যত প্রকারের নিরাপত্তা প্রয়োজন, আল্লাহ তাআলা সমস্ত প্রকার নিরাপত্তা তাকে দিবেন। এরপরে দুনিয়াবী জিন্দিগির পরে কবরের জিন্দিগি, আখিরাতের জিন্দিগি যে শুরু হয়ে গেল, ওই জিন্দিগিতে নিরাপত্তা পাওয়ার জন্যে যত কিছুর প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু তাকে দান করবেন। দুনিয়ায়ও তাকে নিরাপত্তা দান করবেন, আখিরাতেও তাকে নিরাপত্তা দান করবেন। কে? যে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ যে বিষয়গুলোর প্রতি ঈমান আনতে বলেছেন ওই বিষয়ের প্রতি ঈমান আনবে এবং শিরিক করবে না, শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ তাআলা তাকে হিদায়াতও দিবেন এবং আল্লাহ তাআলা তাকে নিরাপত্তাও দান করবেন। সূরা নিসা ৪৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে, সেই পাপ যত জটিল হোক, যত বড় হোক না কেন, শিরিক নয় এমন পাপ যদি হয়, তাহলে আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয়। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, সে তো মহাপাপ রচনা করলো, অনেক বড় পাপ রচনা করলো। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বললেন সূরা নিসার ১১৬ নম্বর আয়াতের মধ্যে, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে, আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করে দেন, কিন্তু শিরিকের পাপ ক্ষমা করেন না। সুদের পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, ঘুষের পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, হত্যার পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, ব্যভিচারের পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, বিচারের মাঠে ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করতে পারেন। কিন্তু শিরিক করা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, মারা যায়, আল্লাহ তাআলা শিরিকের পাপ কশিন কালেও ক্ষমা করবে না। কেন? নিশ্চয়ই যে ব্যক্তি শিরিক করে, সে পথভ্রষ্ট হলো, সে গোমরা হলো, সে আল্লাহর হিদায়াত থেকে এবং সঠিক পথ থেকে দূরে সরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আপনি দেখতে পারেন
নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জটিল ভাষায় শিরিকের ক্ষেত্রে সাবধান করলেন। এই কোরআনুল কারীম যদি আপনি খোলেন, সূরা আনাম যদি দেখেন, দেখবেন ৮৮ নম্বর আয়াতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা ১৮ জন নবীর নাম উল্লেখ করেছেন। ১৮ জন নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই ১৮ জন নবীর একজনও যদি শিরিক করে, এই ১৮ জন নবীর একজনও যদি শিরিক করে, তাহলে আমি তাদের যত আমল আছে সমস্ত আমলকে বাতিল করে দিব, সমস্ত আমলকে বরবাদ করে দিব। তার মানে নবীরাও শিরিক করতে পারে না। নবীদের শিরিক করার অনুমতি আছে না নাই? অনুমতি নাই। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে দামি মানুষ আর কেউ নেই। সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তাকে কত কঠিন ভাষায় বলছেন, মুহাম্মদ জি লাইনা আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ, আপনিও যদি শিরিক করেন, আপনিও যদি শিরিক করেন, তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দেব, আপনি নবী হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মুহাম্মদ, আপনিও যদি শিরিক করেন, আপনার যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব, আমি আল্লাহ বাতিল করে দিব, আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা জুমার ৬৫ নম্বর আয়াত। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক করতে পারেন না। তিনিও যদি শিরিক করেন, তার আমল বাতিল হয়ে যাবে। যেই লোক শিরিক করে তার উপরে জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মালিয যালিমিনা মিন আনসার, আরে হলো জালেম, এর কোনো সাহায্যকারী নাই, এর কোনো সহযোগিতাকারী নাই। তার মানে যে আল্লাহর সাথে শিরিক করে তার উপরে জান্নাত চিরতরে হারাম, তার ঠিকানা হলো জাহান্নাম। এ কথা আল্লাহ বলেছেন। আপনি সালাত আদায় করেন, আপনি যাকাত দেন, আপনি হজ করেন, আপনি উমরা পালন করেন, আপনি জিকির আজকার করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি দান খয়রাত করেন, আর যত ইবাদত আছে আপনি সব করেন, কিন্তু আপনার ইবাদতের মধ্যে শিরিক আছে, তার মানে বুঝে নেবেন আপনার কোনো ইবাদত কবুল হবে না। কেন? আল্লাহ তাআলা সূরা ফুরকান ২৩ নম্বর আয়াতে বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, আমি তাদের সালাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের হজ দেখব, আমি তাদের উমরা দেখব, আমি তাদের কোরআন তেলাওয়াত দেখব, আমি তাদের জিকির আজকার দেখব, তাদের যত ইবাদত আছে আমি আল্লাহ সব দেখব। এরপরে দেখতে পাবো তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে। যখন আমি দেখব শিরিক আছে, তখন তাদের যত ইবাদত আছে আমি আল্লাহ সবগুলোকে ধূলিকণায় উড়িয়ে দিব, ধূলিকণার মতো উড়িয়ে দিব, ফুঁক দিয়ে ধূলিকণায় রূপান্তরিত করে দিব, ধূলিকণার মতো উড়তে থাকবে। তাদের ইবাদতের কোনো মূল্য নাই। কেন? শিরিক আছে তাই। আপনি শিরিকও করবেন, ইবাদতও করবেন, দুইটাই একসাথে থাকতে পারে না। যার জীবনের ভিতরে শিরিক থাকবে তার জীবনে কোনো কল্যাণ থাকতে পারে না। এমনকি মুশরিকের জন্য যারা শিরিক করে তাদেরকে সালাম দেওয়া, তাদের জন্য দোয়া করা কোনোভাবে জায়েজ নয়। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন, ঈমানদার যারা তাদের জন্য জায়েজ নয়, এবং নবী যারা তাদের জন্য জায়েজ নয়। যারা মুশরিক তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। সূরা তাওবা ১১৩ নম্বর আয়াত। তার মানে মুশরিকদের জন্য ঈমানদার আর নবীরা ক্ষমা প্রার্থনা করতে পারে না। কি বুঝলেন আপনি? শিরিক করা জটিল, কঠিন না স্বাভাবিক? কঠিন না? শিরিক করলে বাঁচার কোনো পথ আছে? কোনো পথ নাই। তাহলে আপনারা কি বুঝলেন? জীবন চলে যাবে। রাসূলের ওই হাদিস, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি এই মূর্তিগুলোর সিজদা করো,
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা নিজেরা কথা বলতে পারে না, নিজের উপকার নিজে করতে পারে না, তার আমি ইবাদত কিভাবে করতে পারি? এজন্য তাকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে বেদে আগুনে নিক্ষেপ করা হবে, তুমি যদি আমাদের কথা পালন না করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আগুনই আমার জন্য ফুলের বাগান, আমি আগুনে যেতে রাজি আছি, তবু আমি শিরিক করতে রাজি নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছিলেন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যেতে রাজি ছিলেন, তবুও শিরিক করেননি। অতএব আমরা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় উজ্জীবিত হতে চাই। আমরা পারি বুলেটের সামনে, বোমার সামনে আঘাত খেয়ে আমরা আমাদের নিজেদের জীবন বিলিয়ে দিতে পারি, কশিন কালেও শিরিক করতে পারি না। জোরে বলেন, শিরিক করতে পারি না? পারি না? শিরিক করতে পারি? কশিন কালেও নয়, কোনো অবস্থাতেই নয়। আপনি যে কোনো কাজ করেন, কিন্তু একটা পাপ কখনোই করবেন না, সেটা হলো জীবনে কোনোদিন শিরিকের সাথে আপোষ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করুন। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই, পিতামাতার নাফরমানি করো না। তোমার বাপ মা যদি তোমাকে তোমার স্ত্রী তালাক দিয়ে দিতে বলে, তুমি তাই দিও। তোমার বাপ মা যদি তোমাকে তোমার সমস্ত সম্পত্তি ব্যয় করে দিতে বলে, সমস্ত সম্পত্তি দান করে দিতে বলে, তুমি তাই করো, তবুও পিতামাতার নাফরমানি করো না। পিতামাতা বলছে স্ত্রীকে তালাক দাও, এটা সন্তানের উপরে জুলুম, তারপরেও তুমি তা করিও। পিতামাতা বলছে টাকা পয়সা সব কাউকে দিয়ে দাও, এটা সন্তানের উপরে জুলুম, তারপরেও তুমি তা করিও, তবু পিতামাতার নাফরমানি করো না। আর বাংলাদেশে তাকালে দেখা যায় সবচেয়ে বেশি আল্লাহর পরে যেই মানুষটার নাফরমানি করা হয়, সে হচ্ছে বাপ আর মা, তাই না? এখানেও সমস্যা আছে। কি সমস্যা? কারণ বাপ মা সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করেছে, কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করে নাই। এজন্য দেখবেন যতগুলো মা, যতগুলো বাবা বৃদ্ধাশ্রমে থাকে, আপনি খবর নিয়ে দেখেন, তাদের অধিকাংশরই সন্তানেরা বড় বড় কর্মকর্তা, বড় বড় চাকরিজীবী, ঠিক না? একটা হুজুরের, একটা ইমাম সাহেবের, একটা মুয়াজ্জিনের, একটা খতিবের বাপ মা কখনোই আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, তাই না? 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা চাকরি করে সংসার চালায়, এর বাপ মাকে বৃদ্ধাশ্রমে নিতে হয় না। কেন? সে দিন শিখেছে, কোরআন শিখেছে, দিন বুঝেছে, পিতামাতার মর্যাদা বুঝেছে। এই জন্য অল্প টাকা হলেও নিজেরা পিতামাতাকে নিয়ে একসাথে চলতে চায়। আর যারা চাকরি বাকরি করে অনেক টাকার মালিক হয়ে গেছে, তাদের কাছে পিতামাতা বোঝা হয়, এই জন্য বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। কেন? দিন না থাকার কারণে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকার কারণে ঠিক ওই সমস্ত সন্তানের কপালে। যে কোনোভাবে পিতামাতার আনুগত্য করে চলবেন। আপনার পিতামাতা যদি কোনো হারাম কথা বলেন, তাহলে মানার প্রয়োজন নেই, কিন্তু পিতামাতার সাথে ভদ্র আচরণ করবেন। আপনার পিতামাতা যদি কোনো হারাম কথা বলে, তাহলে মানার দরকার নেই, তবে পিতামাতার সাথে ভালো আচরণ করবেন। কেন? তারা আপনার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার যোগ্য। পিতামাতার সাথে সুন্দর আচরণ করবেন। আপনি কি জানেন, এই পিতাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। একদিন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, সাহাবী বাপ আর সন্তান দুইজনই আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, বাপ বলছেন, আগে সন্তান বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলো, আমার বাপ আমার সম্পত্তি ব্যয় করে, আমার কোনো অনুমতি নেয় না। এই কথা বলে চলে গেলেন, বিচার দিয়ে চলে গেলেন। এরপরে বাপ আসলো, আসার পরে বললেন, আল্লাহর নবী বললেন, তুমি তোমার সন্তানের অনুমতি না নিয়েই
অর্থ সম্পদ ব্যয় করো, এটা কি তোমার জন্য উচিত হচ্ছে? তখন বাপ বললেন, আমি মনে করেছিলাম ওই সম্পত্তি আমার, তাই আমি ব্যয় করেছি। আমি মনে করেছিলাম সন্তান আমার, সন্তানের যত সম্পদ সব আমার, তাই আমি ব্যয় করেছি। আমি তো বুঝি নাই সন্তান আমার পর হয়ে গেছে। একথা বলে কান্না শুরু করে দিয়েছেন। জিবরাইল আমিন নেমে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর নবী, আপনি কি জানেন এই লোকটা মনে মনে কি দোয়া করেছে? না, আমি তো তা জানি না। একটু জানার চেষ্টা করেন না কেন, কি যে দোয়া করেছে? আপনি একটু জানার চেষ্টা করেন না, কি দোয়া করেছে? আচ্ছা, তুমি কি বলেছো যে জিবরাইল আমিন আমার কাছে আসলো আল্লাহ তাআলার কাছ থেকে? কি বলেছো? না, আমি তেমন কিছু বলি নাই, আমি কয়েকটা কবিতা বলেছি। কি কবিতা বলেছো আমাকে তাহলে বলো তো। আমি বলেছি, হে আমার আদরের সন্তান, তোর হাতগুলো শক্তিশালী হচ্ছে, আমার হাতগুলো দুর্বল হয়ে যাচ্ছে। তোর বডিগুলো শক্তিশালী হচ্ছে, আমার কোমর বেঁকে যাচ্ছে। তোর পাগুলো শক্তিশালী হচ্ছে, আমার পাগুলো বেঁকে যাচ্ছে। তুই আস্তে আস্তে সুঠাম দেহের অধিকারী হচ্ছিস, আর আমি বেঁকে বেঁকে কবরের দিকে চলে যাচ্ছি। তুই আমার সন্তান, এটা আমি মনে করেছিলাম, কিন্তু আজকে তুই আমায় বুঝিয়ে দিলি যে আমি নাকি তোর চাকর। চাকরের মতো আমাকে ব্যবহার করে বুঝিয়ে দিলি আমি নাকি তোর চাকর। এইভাবে তিনি অনেকগুলো পংক্তি আবিষ্কার করলেন, বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক, শোনো, তুমিও তোমার বাপের এবং তোমার যত সম্পত্তি আছে সব তোমার বাপের। তুমিও তোমার বাপের, তোমার যা কিছু আছে সব তোমার বাপের। অতএব তুমি তোমার বাপকে সন্তুষ্ট করে চলবা, তোমার বাপের নাফরমানি করবা না, ওভারটেক করবা না। বাপ মা তোমাকে যা বলে তা যদি হারাম না হয় তাহলে কোনো ক্ষেত্রেই তার নাকচ করবা না। এজন্য আপনাদেরকে বলি, যে কোনো মূল্যে পিতামাতার আনুগত্য করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়ালা তাহুক্কান্না ওয়ালিদাইক ওয়াইনা মারাকান তাখরুজা মিন আহলিকা মালিক ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না। তোমরা যে সালাত আদায় করো, এই ফরজ সালাত ইচ্ছা করে ছেড়ে দিবা না, কোনো অজুহাত দিয়ে ছেড়ে দিবা না, কোনো বিপদের কথা বলে ছেড়ে দিবা না, কোনো রকমের যেই কোনো পরিস্থিতিতে ফরজ সালাত ছেড়ে দিবা না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। মানে তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নাই, সে আল্লাহ থেকে মুক্ত। আর বলেন, আল্লাহ থেকে যদি কেউ মুক্ত হয় তার বাঁচার কোনো পথ আছে? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, তাই না? যে আল্লাহ থেকে মুক্ত হয় তার বাঁচার কোনো পথ আছে? কোনো কায়দা আছে? নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইচ্ছা করে কখনোই ফরজ সালাত ছেড়ে দিবা না। কেন? ফরজ সালাত ইচ্ছা করে ছেড়ে দিলে আল্লাহ তাআলা দায়িত্ব উঠিয়ে নেয়, তার উপরে আল্লাহর দেওয়া কোনো দায়িত্ব থাকে না। এমনকি যারা ফরজ সালাত আদায় করে না, তারা কিন্তু কোরআন এবং সুন্নাহর পরিভাষায় মুসলমান না। কি না? মুসলমান না। কোরআন, সুন্নাহ, সালাফদের বাণীর আলোকে, ইমামদের বাণীর আলোকে যারা ফরজ সালাত আদায় করে না, একেবারেই সালাতই পড়ে না, সালাত ছেড়ে দিয়েছে, সালাতের নামাজের ধারে কাছেও যায় না, তারা কিন্তু মুসলমান নয়। তাহলে তারা কি? তারা হলো কাফের, তারা হলো মুশরিক, তারা হলো মুরতাদ। ইসলামে তাদের কোনো জায়গা নাই। এক জায়গায় আমি আলোচনা করছিলাম, তাই এক হুজুর আমাকে বললেন যে নামাজ না পড়লে কাফের হয়, এ কথা আপনাকে কে বলেছে? আমি বললাম, কেন? এ কথা তো কোনো হুজুর বলে নাই, স্বয়ং রাসূল বলেছেন। কি বলেছেন? যে কুফরির কথা বলেছেন, সালাত আদায় না করলে কুফরি হয়। তখন উনি আমাকে বললেন যে মানুষ হত্যা করলেও তো কুফরি হয়। আমি বললাম, হ্যাঁ, মানুষ হত্যা করলেও কুফরি হয়। তখন উনি আমাকে হাদিস শোনালেন, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালিগালাজ করা হলো ফাসিকি, আর মুসলিমকে হত্যা করা কুফরি। আমি বললাম, হ্যাঁ, হাদিস তো সহিহ। তখন আমাকে বললেন, আচ্ছা বলেন তো, সিফিনের যুদ্ধে
সাহাবীদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই? আমি বললাম হে ধরেছে তো। একজন আর একজনের দ্বারা হতাহত হয় নাই? হয়েছে তো। তাহলে কি তারা কাফের? আল্লাহ আউযুবিল্লাহ, তারা কাফের হবে কেন? তা হাদিসেই তো আছে যে হত্যা করা কুফরি, তাহলে মানুষকে হত্যা করলে তো কাফের হয়ে যায়। আমি বললাম আপনি হাদিস বোঝেন নাই, হাদিস আপনি বুঝতে পারেন নাই। কেন? ওই হাদিস আর এই হাদিস এক নয়। ওই সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালহু কুফরুন, ওই কুফরের আগে আলিফ লাম নাই। আলেম মানুষ যারা আছেন ভালো করে বুঝবেন, আলিফ লাম নাই মানে ওই কুফর মারেফা নয়, নির্দিষ্ট নয়, মারেফা করা হয় নাই, নির্দিষ্ট করা হয় নাই, আলিফ লাম নাই। আর সালাত তরক করার ক্ষেত্রে যেই হাদিস বর্ণিত হয়েছে, যেই শব্দ এসেছে, তাতে এসেছে মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, নিশ্চয়ই একটা কাফের, নিশ্চয়ই একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তার মানে একটা ব্যক্তি এখানে আলিফ লাম আছে, একটা কুফর কাফের এখানে আলিফ লাম আছে, একটা মুশরিক এখানে আলিফ লাম আছে। আবার দেখেন ইমানের শব্দের ক্ষেত্রে বলছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ঈমানদার, নিশ্চয়ই একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ সালাত। যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে, তারা ঈমানদার। যারা সালাত আদায় করে না, নামাজ আদায় করে না, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস এটা। তখন উনি আমাকে বললেন যে না, তাহলে তো আল্লাহ তো বলেছেন শিরিকের গুনাহ মাফ করবেন না। কোরআনেও তো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করবেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ ক্ষমা করবেন, একথা তো আল্লাহ বলেছেন। সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা নিসার 116 নম্বর আয়াত। তাহলে নামাজ না পড়লে ক্ষমা হবে না কেন? তখন আমি বললাম নামাজ না পড়াটাও শিরিক, নামাজ না পড়াটাও কি শিরিক। দলিল ইবনু মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়া শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। নামাজ ছেড়ে দিলে কি করলো? তাহলে নামাজ আদায় না করা শিরিক না শিরিক নয়? শিরিক। সালাত আদায় করা কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আর সালাত নামাজ আদায় না করা কার ইবাদত? শয়তানের ইবাদত। আপনি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত করেন, তাহলে আল্লাহর ইবাদতে শিরিক হলো না? আল্লাহর ইবাদত বন্ধ রেখে শয়তানের ইবাদত করলেন, শিরিক করলেন। হাদিসের মধ্যেও তো এসেছে সালাত তরক করা, সালাত আদায় না করা, এটা শিরিক। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি 2621 নম্বর হাদিসে বলেন, আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা যারা ঈমানদার তারা নামাজ আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। আমরা যারা ঈমানদার তারা নামাজ আদায় করি, তারা যারা কাফের তারা নামাজ আদায় করে না। আমাদের আর কাফেরদের, আমরা মুমিন আর ওরা কাফের, আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ, পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। সাহাবীদের ফতোয়া রয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের দিন ধর্ম নাই। মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত তরক করে তাদের দিন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি বেঈমান। পৃথিবীর দামি মানুষ যতজন আছেন তার মধ্যে একজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তাকে তো হত্যা করা হয়েছিল, জানেন না? তাকে হত্যা করা হয়েছিল কিসের মধ্যে জানেন?
সলাতের মধ্যে, বলেন কিসের মধ্যে? সলাতের মধ্যে ঘাতক চিন্তা করলো যে কিভাবে তাকে হত্যা করা যায়। চিন্তা করে বের করলো যে সলাতের মধ্যে তাকে হত্যা করাটা সহজ। আবার দেখলো যে সলাতের মধ্যে ফজরের সলাতে তাকে হত্যা করা আরো বেশি সহজ। কেন? ফজরের সলাত অন্ধকার অবস্থায় আদায় করে, তাহলে অন্ধকারের ভিতরে দেখতে পারবে না, হত্যা করাটা সহজ হবে। আর ফজরের সলাতে অনেক লম্বা কিরাত পাঠ করে, যেহেতু অনেক লম্বা কিরাত পাঠ করে অনেক সময় পাওয়া যাবে, বুঝতে পারবে না। এই জন্যই ঘাতক একটা ছুরি নিলেন, চালাকি করলেন যে ছুরিতে যদি না মরে, এই জন্য ছুরির ভিতরে বিষ লাগালেন। বিষ লাগিয়ে নিয়ে সলাতে অপেক্ষা করতে রইলেন। এক রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পড়ার জন্য যখন দাঁড়িয়েছেন, তখন ওই ঘাতক ছুরিটা নিয়ে পেটের ভিতরে বারবার আঘাত করেছেন। আঘাতের কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনের ভিতরে ঠাস করে পড়ে গেছেন। আরেকজন সাহাবী বুঝতে পেরে সামনে এসে বাকি সালাত আদায় করিয়ে দিলেন। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো। আচ্ছা, আমরাও তো আমাদের আত্মীয় স্বজন অনেকের অপারেশন হয়েছে না? অপারেশন হলে জ্ঞান রাখে নাকি অজ্ঞান করে নেয়? অজ্ঞান করে তারপর অপারেশন করে। এরপরে যখন অপারেশন করা হয়ে যায়, জ্ঞান যখন ফিরে আসে, তখন কিন্তু ওই লোকটা মানুষ খুঁজতে থাকে, জিজ্ঞেস করতে থাকে, আমার আব্বা কই, আমার মা কই, আমার স্ত্রী কই, আমার সন্তান কই, আমার ভাই কই। যার কাছে যে আপন তার কথা সে জিজ্ঞেস করে, খুঁজতে থাকে। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যখন জ্ঞান ফিরে পেল, তখন প্রথম বাক্যটা তিনি জিজ্ঞেস করলেন, সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, জি সালাত কি হয়ে গেছে? সালাত কি পড়েছে? তার মানে তার মনে আছে এক রাকাত পড়েছে, আর এক রাকাত পড়তে পারে নাই। কেন? ঘাতক ছুরি দিয়ে তাকে আঘাত করেছে, জমিনে ফেলে দিয়েছে, এই জন্য পড়তে পারে নাই। এক রাকাত পড়েছেন, তার ঈমান ঠিক আছে। সাহাবীরা, সালাত কি হয়ে গেছে? তখন সাহাবীরা বললেন, জি সালাত হয়ে গেছে। তখন দেখেন নিজেকে ধিক্কার দিচ্ছেন, নিজেকে গালি দিচ্ছেন, আর বলছেন, আয় ওমর, হায় 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 আফসোস, ওমর কি হবে তোমার? ওমর কি হবে তোমার? ওমর কি হবে তোমার? লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি নামাজ আদায় করে না। আহ ওমর কি হবে তোমার? আহ ওমর কি হবে তোমার? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অনিচ্ছাকৃতভাবে এক রাকাত সালাত ছুটে গেছে, তাই তিনি চিন্তা করছেন ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্তে কতগুলো সিজদা দেন না, কতগুলো রাকাত আপনি তরক করেন, আর বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিকই আছে। শয়তান কয়টা সিজদা করে নাই? একটা সিজদা করে নাই। আদমকে সিজদা করো। কেন আমি সিজদা করব? সে হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আমার কাজ হলো উপরে যাওয়া, তার কাজ হলো নিচের দিকে, উপরের দিকে ফেললে নিচের দিকে আসা। আমি কেন উপর থেকে নিচের দিকে ঝুঁকে তাকে সিজদা করব? এটা মানায় নাকি? শয়তান এক সেজদা না করে এমন ব্যাঠিক হয়েছে, কিয়ামত পর্যন্ত আর ঠিক হবে না। আর আপনি দৈনিক কতগুলো সেজদা করেন না, আপনার পরিস্থিতি কি যে হবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। এজন্য সাহাবীদের পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক, তিনি ইজমা বর্ণনা করে বলছেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীর আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। নামাজ নাই, তার ঈমান নাই, তাদেরকে কাফের মনে করত সাহাবীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। এমন কি তিনি আরেকটি বর্ণনায় বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে, ও যত ইবাদত করেছে সব টিকবে। ওর যাকাত টিকবে, ওর হজ টিকবে, ওর উমরা টিকবে, ওর দান খয়রাত টিকবে, ওর ভালো ব্যবহার টিকবে, ও যত ভালো কাজ করেছে সব টিকবে। কেন? ওর সালাত আছে। যার সালাত নাই, যার নামাজ নাই, তার
কিচ্ছু ঠিকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নাই। এবার আপনি কি বুঝলেন? নামাজ পড়তে হবে না হবে না? জোরে বলেন, পড়তে হবে না হবে না? আপনারা রাজি আছেন? কারা কারা সালাত আদায় করবেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর আমরা সালাত ছেড়ে দিব না, আর আমরা নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদের জান্নাতের জন্য কবুল করুন। যে কোনো মূল্যে, কোনো অবস্থায় শিরিক করবেন না, কোনো অবস্থায় সালাত ছেড়ে দিবেন না। যে কোনো মূল্যে, গাড়িতে সালাতের সময় হয়ে গেছে গাড়িতে পড়বেন, রাস্তায় হয়ে গেছে রাস্তায় পড়বেন। যে কোনো মূল্যেই আপনাকে সালাত আদায় করতেই হবে, তা না হলে আপনি ইসলামে টিকে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা। 4, নিশাদার দ্রব্য পান করো না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, যত নিশাদার দ্রব্য আছে এগুলো পান করো না। কেন? নিশাদার দ্রব্য পান করলে বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়। তোমার যে একটা বিবেক আছে, তোমার যে একটা জ্ঞান আছে, তোমার যে একটা সমঝ আছে, এইটা হারিয়ে যায় কখন? যখন তুমি নিশাদার দ্রব্য পান করো। একটা ছেলে প্রথমে কিন্তু হত্যাকারী হয় না, প্রথমেও নিশা খেয়ে খেয়ে ওর জ্ঞান ট্যান হারিয়ে ফেলে, তারপরেও মানুষকে ধরে হত্যা করে। রাজনীতির নামে, বিভিন্ন কায়দা কানুনের নামে মানুষকে ধরে হত্যা করে। প্রথমেই কিন্তু একটা ছেলে ইয়াবাখোর হয় না, প্রথমে কি খায়? বিড়ি খায়, তাই না? সিগারেট খায়, তারপরে কি সিগারেটের মধ্যে পড়ে গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, আরো যত নিষেধাজ্ঞ দ্রব্য আছে এগুলো পান করে। করার পরে ওর বিবেক কাজ করে না, তখনও মেয়েদেরকে ধরে ধর্ষণ করে আর নিরপরাধ মানুষদেরকে হত্যা করে, আহত করে। কেন? ওর জ্ঞান নাই, বুদ্ধি নাই, আকল নাই। আচ্ছা, আপনারা তো ভালো মানুষ, বুঝার কথা, যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় ওর অল্পটাই হারাম, যেই বস্তু বেশি খেলে নেশা আসে ওর অল্পটাই মদ, যেই বস্তু বেশি পরিমাণ খাওয়ার কারণে বিবেক হারিয়ে যায়, বিবেক কন্ট্রোলে থাকে না, ওটাই মদ। আপনারা তো অনেকেই আপনাদের এলাকায় হয়তো পাওয়া যাবে, গুল খায়, জর্দা খায়, তারপরে কি খায়? তারপরে হাকিমপুরি জর্দা, আরো কত কিছু আছে, জর্দা খায়। এরকম লোক আছে না নাই? আছে। আচ্ছা, একটা বাস্তব উদাহরণ দেই। কোরআন আর হাদিস বললে তো বলেন, কোরআনে কি আর হাকিমপুরির কথা আছে? কোরআনে কি আর এই কথার কথা আছে? এইভাবে যদি আল্লাহ তাআলা কোরআনে হাকিমপুরি, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল এইভাবে যদি সব বলে দিতেন, তাহলে ওই এক পাপের জন্যই কয়েক উট লাগতো। আল্লাহ তাআলা মূলনীতি বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যে বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি করে ওর অল্পটাই মত, যে বস্তু বিবেক নষ্ট করে দেয়। এবার আপনি বলেন, এই যে তামাক পাতা, সবগুলোই তো তামাক পাতা, তাই না? জর্দাও তামাক পাতা, তারপরে বিড়িও তামাক পাতা, তারপরে সিগারেট ওটাও তামাক পাতা, তারপরে গুল ওটাও তামাক পাতা, সবগুলোই তামাক পাতা না? আপনাদের এলাকায় তামাকের চাষ হয় বিভিন্ন জায়গায়। আমি ছোটবেলায়, এখনো তো ছোট মানুষ, যখন মাদ্রাসায় পড়েছি শেষ করার আগে আব্বার সাথে কাজ করতে যেতাম। তামাক খেতে একবার কাজ পড়েছিল, তো তামাক খেতে আমি গবেষণা করেছিলাম অনেক দিন। কি গবেষণা? যে তামাক খেতে কোনো বেড়া বাউন্ডারি নাই। কি নাই? বেড়া বাউন্ডারি নাই। কেন? ছাগল যায় না, গরু যায় না, গরু খায় না, ছাগলেও খায় না, তাই বেড়া বাউন্ডারি নেই। পুরো তামাক ক্ষেত খুঁজবেন, দেখবেন একটা শিয়ালের বাসা নাই। কারণ তামাক ক্ষেতের ভিতরে শিয়াল বাসা করে না, যাতায়াত করে সেটা ভিন্ন কথা, কিন্তু বাসা করে তামাক ক্ষেতের মধ্যে থাকে না। কত পাতা দেখবেন পরে মরে পরে পচে যাচ্ছে, কিন্তু একটা পোকা নাই। পাতা পচলে পোকা তৈরি হয় না? যে কোনো কিছু পচলে পোকা তৈরি হয় না? হয় না? পোকা তৈরি হয়, কিন্তু তামাক পাতায় কোনো পোকা নাই। গরু খায় না, ছাগলে খায় না, কুত্তা খায় না, শ্রীগালে খায় না, কোনো পোকাও খায় না, ওইগুলো মানুষে খায় আর বলে যে আমরা জ্ঞানবান।
আপনি তো গরু, কুত্তা, ছাগল তাদের চেয়েও নিকৃষ্ট। আল্লাহর কথা, উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। না না না, বালহুম আদাল, এর চেয়ে খারাপ। তার মানে চতুষ্পদ জন্তু জানোয়ার ওইগুলো খায় না, আর আমরা মানুষেরা ওইগুলো খাই। আর বলি সমস্যা কি? মাকরু। মাকরু মানে কি? মাকরু তো খারাপ, আপনি কেন খাবেন? আপনি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পেঁচ খেয়ে মসজিদে আসবা না। কেন? পেঁচ খেয়ে মসজিদে আসলে ফেরেশতারা কষ্ট পায়, তাদের কষ্ট দেওয়া হয়, তাদের আঘাত দেওয়া হয়। খবরদার, পেঁচ খেয়ে, রসুন খেয়ে তোমরা কেউ আমার মসজিদের ধারে কাছে আসবা না। তাহলে যেই রসুল পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদের ধারে কাছে আসতে নিষেধ করেছেন, ওই রসুল আপনাকে জর্দা দিয়ে পান খেয়ে মসজিদে যেতে আদেশ করবেন? অতএব নিষাদার দ্রব্য থেকে নিজেকে বিরত রাখেন। যত নিষাদার দ্রব্য আছে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, ইয়াবা, হিরোইন, তামাক, ফেন্সিডিল, সমস্ত নিষাদার দ্রব্য থেকে নিজেকে বাঁচাবেন। কেন? নিষাদার দ্রব্য বিবেক হারিয়ে দেয়, আপনার বিবেক থাকবে না। বিবেক আছে, কাজ করবে না, বিবেক নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা নিষাদার দ্রব্য পান করে তাদের বিবেক স্বচ্ছ হয় না। ওয়া ইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ আজ্জা ওয়া জাল্লা। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। যেই কাজ করলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়, যেই কাজ করলে আল্লাহ রেগে যায়, ওই কাজ করবা না। আল্লাহ রাগান্বিত হয়ে যাওয়ার মতো কাজ করবা না, আল্লাহ রেগে যাওয়ার মতো কাজ করবা না। যেই কাজ পাপ, যেই কাজ হারাম, আল্লাহ নিষেধ করেছেন এই কাজ করো না, এটা হারাম। আল্লাহ রসুল নিষেধ করেছেন এই কাজ করো না, এটা হারাম। তোমরা ওই হারাম কাজ করো না। কেন? হারাম কাজ করলে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহর রাগ বেড়ে যায়। ওয়া ইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ওয়া ইয়াকাল ফিরারা মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। তোমরা জিহাদের ময়দানে গেলে সমস্ত লোক যদি মারা যায়, তবু তোমরা জিহাদের ময়দান থেকে ফিরে আসবা না। গেছো, জিহাদ করবে, যুদ্ধ করবে, না হলে বিজয় নিয়ে চলে আসবে, না হলে মুজাহিদ হয়ে যাবে, না হলে শহীদ হয়ে যাবে। তোমরা যখন মহামারী কবলিত এলাকায় পড়ে গেছো, মহামারী কবলিত এলাকা থেকে বাড়াবে না। ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তৌলিক, তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে। কার জন্য ব্যয় করবে? পরিবার পরিজন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার পরিবারের যারা আছে তাদের জন্য ব্যয় করবেন। কিপটামি করে তাদেরকে কষ্ট দিবা না। কিপটামি করে কষ্ট দেওয়া যাবে? আমাদের দেশের অনেক মানুষ বলে, সন্তানদেরকে বোঝায়, কয় বাপ একটু কষ্ট মষ্ট করে আমরা কিছুদিন চলি, টাকা পয়সা জমায়ে নেই, তারপরে সুন্দরভাবে আমরা অনেক দিন ভালো মন্দ খেতে পারবো। এই নীতি আপনাকে কে শিখিয়েছে? কে বলেছে আপনাকে কষ্ট মষ্ট করে খালি জমাতে? আপনি যা পারবেন, আপনার যা ক্ষমতায় আছে, আপনি তা দিয়েই আপনার স্ত্রীর মুখে তুলে দিবেন, আপনার সন্তানের মুখে তুলে দিবেন। কিপটামি করে কষ্ট দিবেন না। ওয়ালা তারফানুহুমা সুকা আদাবা, তুমি তোমার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে, স্ত্রীকে আদব কায়দা শিক্ষা দেবে, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেবে। এইখান থেকে সালাফরা বলেছেন যে সন্তানকে পিটতে হয় বাপের। সন্তানকে পিটতে হয় কার? বাপের। শিক্ষক পিটবে না। কেন? শিক্ষককে পিটার অনুমতি শরীয়ত দেয় নাই। কেন শরীয়ত অনুমতি দেয় নাই? কারণ শিক্ষককে এই জন্য অনুমতি দেওয়া হয় নাই, কারণ শিক্ষক পিটবে না, আদর করে পড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক না? শিক্ষক না? কোন সাহাবীদেরকে পিটেছেন? সাহাবীরা শিক্ষক না? শিক্ষক না? কোন তাবিদের পিটেছেন? তাবিরা শিক্ষক না? শিক্ষক না? কোন তাবিদের পিটেছেন? পিটেন নাই। তাহলে কে পিটবে? বাপ তার সন্তানকে পিটবে, বাপ তার পরিবারের লোকজনকে পিটবে। প্রয়োজনে পিটে হলেও যদি ভালো কথায় আদব কায়দা না শেখে, তাহলে পিটে তাদেরকে আদব কায়দা শিক্ষা দেবে। ওয়াখিফহুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। স্ত্রীকে বলবে আল্লাহকে ভয় করো, সন্তানকে বলবে আল্লাহকে ভয় করো, মা বাবাকে বলবে আল্লাহকে ভয় করো, ভাই বোনকে বলবে
তার অধীনে যারা আছে তাদেরকে বলবে আল্লাহকে ভয় করো। 10টা কথা বললেন। 1, আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও শিরিক করবা না। 2, পিতামাতার নাফরমানি করবা না। 3, ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না। 4, নিষাদার দ্রব্য পান করবা না। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। 6, জিহাদের ময়দান থেকে পালাবা না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, কিপটামি করে তাদের কষ্ট দিবা না। 9, তাদেরকে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে, তাদেরকে আল্লাহর ভয়ে ভীত বানানোর চেষ্টা করবে, আল্লাহর ভয়ে কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিশকাতুল মাসাবিহের 61 নম্বর হাদিস এটা, মুসনাদে আহমদের 21570 নম্বর হাদিস এটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দিব? কষ্ট হচ্ছে না তো? আমার কিন্তু কষ্ট দেওয়ার অভ্যাস নেই। মান দারাল্লাহু বিহি ওমান শাক্কা শাক্কাল্লাহু আলাই। যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়, আবার যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকেও বিপদে ফেলে। এজন্য আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। অল্প কিছু সময় কয়েকটি হাদিস অনুবাদ করে আপনাদের সামনে থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা যেন কবুল করেন। থাকবেন তো শেষ পর্যন্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। এই বর্ণনায়, এই শব্দে, এই ডাকে, এই মাধুর্যতা নিয়ে পৃথিবীতে এই একটা হাদিসই। কথা কি বুঝতে পারছেন? এইরকম বর্ণনা, এইরকম ডাক, এইরকম আহ্বানের হাদিস পৃথিবীতে একটাই, দ্বিতীয় আর নাই। এই জন্য সালাফরা বলতেন এই হাদিস শুনলে 3টা কাজ করতে হয়। 1, এই হাদিস মনোযোগ দিয়ে শুনতে হয়। 2, এই হাদিস অনুযায়ী আমল করতে হয়। 3, এই হাদিস আর একজনের কাছে পৌঁছে দিতে হয়। মানে মনোযোগ দিয়ে শুনতে হয়, এরপরে আমল করতে হয়, এরপরে আর একজনের কাছে পৌঁছে দিতে হয়। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবী, তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা শুনবে, অতঃপর আমার কথা অনুযায়ী আমল করবে, অতঃপর আমার কথাটাকে আর একজনের কাছে পৌঁছে দেবে? তার মানে তোমরা কে আছে, তোমরা কে আছো যে আমার কথা শুনবে? তোমরা কে আছো আমার কথা অনুযায়ী আমল করবে? তোমরা কে আছো আমার এই কথাটাকে আর একজনের কাছে পৌঁছে দেবে? আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি তো। আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আর একজনের কাছে পৌঁছে দেব, আমি আছি তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখাদা বিয়াদি ফাআদ্দা খামসান, আবু হুরায়রার ডান হাত ধরলেন, এরপরে গুনে গুনে 5টা কথা বললেন। তিনি বললেন, আবু হুরায়রা, তুমি যদি 5টা কাজ করো আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দেবে। পৃথিবীর কোনো পুরুষ এবং নারী তারা যদি 5টা কাজ করে আল্লাহ তাদেরকে নগদ 5টা পুরস্কার দিবে। কয়টা কাজ বলেন তো? কয়টা কাজ? পুরস্কার কয়টা? পুরস্কার চান না? চান না? চান সবাই? তাহলে 5টা কাজ করলে 5টা পুরস্কার পাবে। 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি কি চাও আল্লাহ তোমাকে ওলি বানিয়ে দিক? আমি আল্লাহর ওলি হয়ে যাই, আমি আল্লাহর বন্ধু হয়ে যাই, আমি আল্লাহর মহাব্বতের বান্দা হয়ে যাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই, এটা কি তুমি চাও? তাহলে শোনো, আল্লাহ যা হারাম করেছেন তুমি তা ত্যাগ করো, হারাম থেকে বেঁচে চলো, তাহলে বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সত্যিকার ভাবে আল্লাহর বন্ধুতে পরিণত করে দিবেন।
আল্লাহর বন্ধু হওয়ার জন্য মানুষ পীরের দরবারে যায়, মানুষ দরগায় যায়, মানুষ দরবারে যায়, মানুষ মানুষের কাছে যায়, কত হারাম কাজ করার মাধ্যমে সে আল্লাহর ওলি হতে চায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তুমি হারাম ত্যাগ করো, গুনাহ ত্যাগ করো। যে যত বেশি হারাম ত্যাগ করতে পারবে, যে যত বেশি গুনাহ ত্যাগ করতে পারবে, সে তত বড় আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে। তার মানে আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, তাহলে আপনি হারাম ত্যাগ করেন। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিবেন। আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2, তুমি কি ধনী হতে চাও? আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিক, এটা চাও যে আমি ধনী হয়ে যাই, আমি বড়লোক হয়ে যাই। কিসের দিক থেকে? মনের দিক থেকে। মনের দিক থেকে আমি ধনী হয়ে যাই, মনের দিক থেকে আমি বড়লোক হয়ে যাই। আসলে টাকা, কোটি কোটি টাকা আছে, কিন্তু তার মনে কোনো শান্তি নাই। ওই টাকায় কোনো লাভ আছে? আর 1000 টাকা আছে, তার মনে অনেক শান্তি আছে, মনের দিক থেকে বড়লোক। এটাই হচ্ছে মূলত বড়লোক। তার মানে তুমি কি চাও আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিক? জি, আমি তো চাই। তাহলে শোনো, আল্লাহ তোমার তাকদিরে যা লিখে রেখেছেন, তোমার ভাগ্যে যা লিখে রেখেছেন, তুমি তার উপরে খুশি থাকবা, তার উপরে সন্তুষ্ট থাকবা, তার উপরে রাজি থাকবা। বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। তার মানে তাকদিরের উপরে খুশি থাকা, তাকদিরের উপরে রাজি থাকা। এমনকি আর একটা ইবাদত করলেও আল্লাহ রিজিক বাড়ায়। রিজিক কেমন? আপনি মনে করেন না যে অনেকগুলো টাকায় রিজিক, না। আপনার আসবাবপত্র একটা রিজিক, আপনার স্বাস্থ্য একটা রিজিক, আপনার সুস্থতা একটা রিজিক, আপনার সন্তান সন্ততি একটা রিজিক, আপনার স্ত্রী একটা রিজিক, আপনার বন্ধু বান্ধব এটা একটা রিজিক। সব কিছু রিজিক। এই কোনো কিছুর দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। কেন? এগুলো আপনার জন্য রিজিক হিসেবে থাকবেন। এই জন্য রিজিক যদি বাড়াতে চাও, আর একটা কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। কেন? ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দা ফাকরাক। তোমরা আমার ইবাদত করো, আমার বন্দিগি করো, আমার দাসত্ব করো, তাহলে আমি আল্লাহ তোমাদের অন্তরকে ধনী বানিয়ে দিব। তোমাদের অন্তর ধনী হয়ে যাবে। আর তোমাদের যত পেরেশানি আছে, যত অভাব আছে, আমি আল্লাহ দূর করে দিব। ওয়াইল্লাম তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক। আর যদি আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার বন্দিগি না করো, তাহলে আমি সমস্ত পেরেশানি দিয়ে তোমার অন্তরটাকে যুক্ত করে দিব। আর দরিদ্রতা আমি আল্লাহ তোমার কাছ থেকে কখনো দূর করব না। এই জন্য আপনি তাকদিরের উপরে খুশি থাকবেন, আল্লাহর ইবাদত করবেন, ভাগ্যের উপরে খুশি থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সত্যিকারের ধনী বানিয়ে দিবেন। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি কি প্রকৃত মুমিন হতে চাও? আচ্ছা, আপনারা চান না প্রকৃত মুমিন হতে? তুমি কি প্রকৃত মুমিন হতে চাও? জি, আবু হুরায়রা বললেন, চাই তো আমি। তাহলে শোনো, তোমার প্রতিবেশী যে তার সাথে ভালো আচরণ করবে, তোমার প্রতিবেশী যে তার সাথে সুন্দর আচরণ করবে, তোমার প্রতিবেশী যে তার সাথে উত্তম আচরণ করবে। কেন? তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবে। যেই লোকের হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয়, বুঝবেন ওই লোক পরিপূর্ণ মুমিন নয়, পরিপূর্ণ ইমানদার নয়। কেন? সে পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নাই। আপনার প্রতিবেশী যে কেউ হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা হতে পারে, হিন্দু হতে পারে, অমুসলিম হতে পারে, যেই হোক না কেন, আপনার প্রতিবেশী তো আপনার প্রতিবেশী হিসেবে হক আছে, তার সাথে সুন্দর আচরণ আপনি করবেন। অতএব আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, সুন্দর আচরণ করবেন, উত্তম আচরণ করবেন। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবেন। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? আল্লাহ তাআলা আমাকে প্রকৃত মুসলিম বানাক।
আল্লাহ তাআলা আমাকে সত্যিকারের মুসলিম বানাক। এটা কি তুমি চাও? তাহলে শোনো, তুমি যদি প্রকৃত মুসলিম হতে চাও, তুমি যদি সত্যিকারের মুসলিম হতে চাও, তাহলে নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য আপনি কি পছন্দ করেন? আপনি ভাবেন যে আমাকে কেউ গালি না দিক, তাহলে আপনি আর কাউকে গালি দিবেন না। আমাকে কেউ না ঠকাক, তাহলে আপনি কাউকে ঠকাবেন না। আমার কেউ গীবত না করুক, তাহলে আপনি কারো গীবত করবেন না। আমার কেউ বদনাম চগলখুরি না করুক, তাহলে আপনি কারো চগলখুরি করবেন না। আমার সাথে ব্যবসায় কেউ ধোঁকা না দিক, তাহলে আপনি কাউকে ধোঁকা দিবেন না। আমার জন্য এই জিনিস জান্নাত আমি পছন্দ করি, তাহলে আপনি আরেকজনের জন্য জান্নাত পছন্দ করবেন। আমার জন্য জাহান্নামা পছন্দ করি, তাহলে আরেকজনের জন্য জাহান্নামা পছন্দ করবেন। মানে নিজের জন্য যা যা পছন্দ করবেন, আপনি অপরের জন্য তাই পছন্দ করবেন। আপনি যদি সত্যিকারের মুসলিম হতে চান, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই যদি পছন্দ করেন, আল্লাহ তাআলা আপনাকে সত্যিকারের মুসলিম বানিয়ে দেবে। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক, তুমি তো কাল্ব, অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। কেন? বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। ডাক্তার বলেছে অট্ট হাসি দাও, তাহলে অন্তর ভালো থাকবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি হেসো না, তাহলে অন্তর মরে যাবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানতে বাধ্য, আমরা আর কারোটা মানতে বাধ্য নয়। তিনি বলেছেন অট্ট হাসি যাবে না, অট্ট হাসি যাবে না, জোরে হাসি দেওয়া যাবে না। আপনি যদি হাসতে চান মুচকি হাসেন, যেটাই দাঁত বের হবে না, যেটাই খিলখিল হবে না, যেটাই মুচকি মুখ দ্বারা বোঝা যাবে যে সে হাসছে, এটা বোঝা যাবে শুধুমাত্র, কিন্তু তার দাঁত বের হবে না, মুখ ফাঁক হবে না, মুখ সুন্দর মতো থাকবে, মুচকি হাসি, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু অট্ট হাসি, জোরে হাসি, এটা হাসবো না। কেন? এইটা হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। অন্তর দ্বারা কান্না আসবে না, অন্তর দ্বারা ভয় আসবে না, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে না, অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকবে না, অন্তরের ভিতরে জাহান্নামের আযাব কষ্টের ভয় ঢুকবে না। কেন? তোমার অন্তর তো মরে গেছে। এই জন্য অন্তর যেন না মরে, বেশি হাসা যাবে না। 5টা কাজ করলে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1, আপনি যদি হারাম ত্যাগ করেন তাহলে আল্লাহর ওলি হবেন। 2, আপনি যদি তাকদিরে খুশি থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবেন। 3, আপনি যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন আল্লাহ তাআলা আপনাকে মুমিন বানাবেন। 4, আপনি যদি নিজের জন্য যা পছন্দ করেন অপরের জন্য তাই পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সত্যিকারের মুমিন বানাবেন। 5, অতিরিক্ত হাসবেন না, তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা আপনার হার্ট, আপনার হৃদয় এটা ভালো রাখবেন। আপনার হৃদয়ে কান্না আসবে, আল্লাহর ভয় আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। তিরমিজি 2305 এবং মিশকাতুল মাসাবিহের 5171 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। 3য় হাদিস, এই হাদিসটাও মনে রাখবেন। কেন? এই হাদিসটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ হাদিস। কোন সালাফরা জরুরিভাবে বলেছেন যে পৃথিবীর কোনো মানুষ যদি তারা এই একটা হাদিসের উপরে আমল করতে পারে তাহলে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা হবে না। কয়টা হাদিস? একটা হাদিস। আপনারা কষ্ট পাচ্ছেন? কয়টা হাদিস? একটা হাদিস। একটা হাদিসের উপরে যদি আমল করেন তাহলে আপনি জান্নাতে যাবেন, কোনো বাধা নেই। তার মানে আপনার এবং জান্নাতের মধ্যে কোনো বাধা হবে না। আর এই একটা হাদিসের ভিতরে এত মূলনীতি আছে। এই হাদিসটা হলো লজ্জার হাদিস। কিসের হাদিস? লজ্জা। আবার বলেন কি? লজ্জা। আজকে লজ্জা শিখেই যাবেন, একদম মুখস্থ করে যাবেন। আপনারা শোনেন নাই? ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাও ঈমানের একটা শাখা। শোনেন নাই হাদিসটা? সবাই এই হাদিস জানেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের বাংলাদেশের শ্রোতাবৃন্দ সবাই জানে যে লজ্জা ঈমানের শাখা, খালি এটাই জানে না লজ্জাটা কি। লজ্জাটা কি খালি এটাই জানে না, কিন্তু জানে যে লজ্জা ঈমানের শাখা, ঈমানের একটা অংশ লজ্জা, এতটুকু জানে। কিন্তু লজ্জাটা যে কি এটা সাধারণ মানুষ বুঝতে পারে নাই, জানতে পারে নাই। আজকে সঠিক
ভাবে আপনাদের কাছে উপস্থাপনা করব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, জাতা ইয়াউমিন লি আসহাবিহি, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন। আসার পরে আমাদেরকে বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, যেভাবে আল্লাহকে লজ্জা করতে হয় ওইভাবে আল্লাহকে লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নবী আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসা আল্লাহর জন্য। হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসা আল্লাহর জন্য, হে আল্লাহর নবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নবী আল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এটা লজ্জা না, তোমরা যেটাকে লজ্জা জেনেছো এটা লজ্জা না, তোমরা যেটাকে লজ্জা বুঝেছো এটা লজ্জা না, তোমরা যেটাকে লজ্জা জেনেছো, তোমরা যেটাকে লজ্জা বুঝেছো, তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এটা লজ্জাই না। মানে তোমাদের ধারণাতে যেটা লজ্জা এইটা সেই লজ্জা না। তখন সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আপনিই বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লজ্জা কি শিখবে? তাহলে শেখো, 4টা জিনিস মিলে লজ্জা। কয়টা জিনিস মিলে লজ্জা? 4টা। আরো জোরে বলেন, কয়টা জিনিস মিলে লজ্জা? 4টা। 1, ফালিয়াহফাজির রা'স ওয়া মা ওয়া, মাথা এবং মাথার সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করার নাম লজ্জা। মাথা আর মাথার সাথে যা কিছু আছে সব হেফাজত করার নাম লজ্জা। তাহলে মাথার সাথে কি আছে? 2টা কান আছে, তাহলে কান দিয়ে গান শোনা যাবে? কান দিয়ে গীবত শোনা যাবে? কান দিয়ে মানুষের গালাগালি শোনা যাবে? মাথার সাথে 2টা চক্ষু আছে, চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকানো যাবে? উলঙ্গ ছবি দেখা যাবে? উলঙ্গ মেয়েদের নাচ গান বাদ্যযন্ত্র মোবাইলের মাধ্যমে দেখা যাবে? এই মাথার সাথে লাগানো ব্রেন আছে, এই ব্রেনটা আল্লাহ ছাড়া অন্য কারো বিরুদ্ধে মাথা নত করা যাবে? এই ব্রেনটা আল্লাহ ছাড়া অন্য কারো বিরুদ্ধে লাগানো যাবে? আল্লাহর বিরুদ্ধে লাগানো যাবে? এই মাথা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যাবে? আল্লাহর সামনে মাথা নত করলেন না, কিন্তু মাথা নত করলেন কার? পীরের সামনে। মাথা নত করলেন মূর্তির সামনে, মাথা নত করলেন কোনো দরগার সামনে, মাথা নত করলেন দরবারের সামনে। করা যাবে? এই মাথাটা কার সামনে মাথা নত হবে? একমাত্র আল্লাহর সামনে মাথা নত হবে। তার মানে আল্লাহ ছাড়া এই ব্রেনটা কারো বিরুদ্ধে লাগিয়ে আল্লাহর বিরুদ্ধে লাগানো যাবে না। এই মাথাটা আল্লাহ ছাড়া কারো জন্যই মাথা নত করা যাবে না। মাথার সাথে লাগানো আছে ঠোঁট, এই ঠোঁট দিয়ে কোনো হারাম কাজ করা যাবে? মিথ্যা বলা যাবে? এই মাথার সাথে লাগানো আছে জিহ্বা, এই জিহ্বা দিয়ে হারাম কোনো কাজ করা যাবে? মিথ্যা বলা যাবে? এই মাথার সাথে লাগানো আছে মুখ, এই মুখ দিয়ে হারাম কিছু করা যাবে? তার মানে মাথা এবং মাথার সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা। ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া, 2 পেট এবং পেটের সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা। পেট আর পেটের সাথে যা আছে, পেটের সাথে কি আছে? পেটের সাথে 2টা হাত আছে, তাহলে 2 হাত দিয়ে কারো উপরে জুলুম করা যাবে না, কারো উপরে অত্যাচার করা যাবে না, অন্যায় করা যাবে না। পেটের সাথে লাগানো 2টা পা আছে, এই 2টা পা দিয়ে অগ্রসর হয়ে হারামের দিকে অগ্রসর হওয়া যাবে না। পেটের সাথে লাগানো লজ্জাস্থান আছে, লজ্জাস্থানকে হারাম পথে ব্যবহার করা যাবে না। পেটের সাথে লাগানো স্টোমাক আছে, যেখানে খাদ্য জমা হয়, ওই পেটের স্টোমাকের ভিতরে হারাম খাদ্য প্রবেশ করানো যাবে না। পেটের সাথে লাগানো হার্ট, কলব, হৃদয় আছে, এটাকে নষ্ট করা যাবে না। কুফরি দিয়ে, শিরিক দিয়ে, তাকাব্বুর দিয়ে, অহংকার দিয়ে, নিফাক দিয়ে এই অন্তরটাকে নষ্ট করা যাবে না। পেট এবং পেটের সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম হচ্ছে লজ্জা। ওয়ালিয়াযকুরিল মাউত ওয়াল বিলা, 3 মৃত্যুর কথা স্মরণ করা এবং মরার পরে হাড়গুলো পচে গলে যাবে এই কথা স্মরণ করা, এর নাম লজ্জা। হায় হায় হায়, আমি তো মরে যাব, আমার এত দাপট, আমার এত ক্ষমতা দিয়ে কি হবে? আজকে আমার দাপটের কারণে, আমার ক্ষমতার কারণে কেউ চলতে পারে না, আমার দাপট ক্ষমতা দিয়ে এত ভয় পায়। কিন্তু আমি যদি মরে যাই,
আমার ঘর থেকে আমাকে টেনে বের করবে, একবারের জন্য বলতে পারবো না কে রে আমার ঘর থেকে আমাকে টেনে বের করে, আমার সব আসবাবপত্র দখল হয়ে যাবে, একবারের জন্য বলতে পারবো না। আমার জিনিসগুলো সব দখল করে নেই কে, আমার শরীর থেকে পোশাক খুলে ফেলে দেবে, একবারের জন্য বলতে পারবো না। সাহস হয় কি করে, আমার শরীর থেকে পোশাক খুলে ফেলে দেয়, আমাকে কাপড় দিয়ে ঘিরাও করে পানি দিয়ে, গরম পানি দিয়ে গোসল দেওয়ানো হবে, একবারের জন্য বলতে পারবো না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে ভালো হতো। চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে থাকবে, আমার নাকের ভিতরে তুলা থাকবে, একবারের জন্য বলতে পারবো না তুলা সরিয়ে দাও, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চতুর্দিক থেকে সরে যাও, বাতাস আসছে না, আমার খুব কষ্ট হচ্ছে, একবারের জন্য বলতে পারবো না শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, আর তো কোনোদিন দুনিয়ার আকাশ দেখতে পারবো না, দুনিয়ার আসমানটা দেখতে পারবো না, এরকম ক্ষমতা থাকবে না। মানুষ যাকে অক্ষম বানিয়ে দেয়, মানুষ যাকে অক্ষম বানিয়ে দেয় সেটা হলো মৃত্যু। মৃত্যুর কথা স্মরণ করা, শুধু তাই নয়, মরার পরে তোমার হাড় পচে যাবে, তুমি পচে যাবে, তুমি মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে একাকার হয়ে যাবে, এই মরার কথাও স্মরণ করা, মরার পরে মাটির সাথে মিশে যাওয়া, এই কথাও স্মরণ করা, এর নাম হলো লজ্জা। ওমান আরাদাল আখিরাতা রাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার জৌলুস ছেড়ে দেয়, দুনিয়ার আনন্দ ছেড়ে দেয়, দুনিয়ার উল্লাস ছেড়ে দেয়, তার মানে দুনিয়া নিয়ে সে এত ব্যস্ত নয়, দুনিয়ার আনন্দ নিয়ে এত ব্যস্ত নয়, দুনিয়ার উল্লাস নিয়ে এত ব্যস্ত নয়, দুনিয়ার আনন্দ উল্লাস এগুলো ছেড়ে দেয়। এই চারটা কাজ যারা করে, এক, মাথার সাথে যা আছে সব হেফাজত করা, দুই, পেটের সাথে যা আছে সব হেফাজত করা, তিন, মৃত্যুর কথা স্মরণ করা এবং মরার পরে হাড়গোড় পচে গলে যাবে এ কথা স্মরণ করা, চার, দুনিয়ার চাকচিক্য জৌলুস আনন্দ উল্লাস এগুলো ছেড়ে দেওয়া। যারা এই চারটা কাজ করলো, ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, তারাই আল্লাহর সাথে লজ্জার হক আদায় করলো। আর যারা আল্লাহর সাথে লজ্জার হক আদায় করবে তারা তো জান্নাতে যাবে, কেউ বাধা হতে পারবে না, ঠিক না? আপনি তো সব হেফাজত করলেন, এক লজ্জা দিয়ে আপনি সম্পূর্ণ কিছু হেফাজত করলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বললেন। মুসনাদে আহমদ 3671 নম্বর হাদিস, তিরমিজি 2458 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহের 1608 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। একটা কথা বলি ভাইরা, রুমাল নিয়ে আপনারা ভিতরে যান। হাদিসের মধ্যে এসেছে এখন একটা আমল করবেন, যে যা পারেন। ওয়াসসাদাকাতু তুতফিউল খতিয়া, আগে হাদিসটা শোনেন। ওয়াসসাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে, কি করে? দান, এটা হলো দানের নগদ পুরস্কার। কেউ যদি দান করে তাহলে আল্লাহ তার সমস্ত গুনাহকে ওইভাবে ক্ষমা করে দেয় যেইভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়। আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন কি হয়ে যায়? নিভিয়ে যায়। ঠিক কেউ যদি দান করে, আল্লাহর পথে ব্যয় করে, ভাই চলে যান ভিতর দিয়ে, কেউ যদি দান করে, আল্লাহর পথে ব্যয় করে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এজন্য আপনারা পুরুষরা যারা এখানে উপস্থিত রয়েছেন এবং মা বোনেরা, আপনাদের ভিতর থেকেই কেউ কালেকশন করেন, আপনারা যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, 500 টাকা, যে যা পারেন, খালি হাতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দানে বারাকা দান করুন এবং দান করার মতো মানসিকতা, তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করুন। দেখেন আরেকটা হাদিস আছে, ওয়াসসাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল। কিসের দলিল? ওই যে আপনি বলেন এই জমিটা আমার, কেন? এই জমির আমার দলিল আছে, তাই এই জমিটা আমার। ঠিক আপনি যদি দান করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের দলিল দান করবেন। এজন্য আপনি বলতে পারবেন এই দলিলটা আমার, কেন? আমি দান করেছিলাম, এই জন্য জান্নাতের দলিল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এটা মিশকাতের 281 নম্বর হাদিস। এই জন্য দান করবেন। দান একটা সুন্দর আমল, তার প্রতিফল খুব দ্রুত হয়।
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল দান করেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী বানিয়ে দেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে রক্ষা করেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে জাহান্নাম থেকে রক্ষা করেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলো ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দান করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন, আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।